আপনার প্রশ্ন হচ্ছে যে উটের গোস্ত খেলে উযু ভঙ্গ হয় কিনা। হ্যাঁ, উটের গোস্ত খেলে উযু ভঙ্গ হয়ে যায়, এই মর্মে সহিহ যে হাদিস রয়েছে। এই হাদিসের আমল করেছেন ইমাম আহমদ বিন হাম্বল এবং তার অনুসারীরা এবং আহলে হাদিস ওলামারা, শুধু হাম্বলীরা নয়। ভারত উপমহাদেশে যারা আহলে হাদিস সালাফি, তারাও অন্যান্য দেশেও, মিশরে, সুদানে, সারা পৃথিবীতে সালাফিরা আছে, তারাও এই হাদিসগুলোর আমল করে, কারণ হাদিসগুলি সহিহ। জি। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি উটের গোশত খেয়ে উযু করব? নাম তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবলি, হ্যাঁ, উটের গোশত খেয়ে উযু করো। তো এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, একটি নয়। সুতরাং উটের গোশত খেয়ে উযু করতে হবে, উটের গোশত খেয়ে উযু করতে হবে, উযু ভঙ্গ হয়ে যায় ওতে। কারণ আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ ভালো জানেন। অনেক কিছুর কারণ আল্লাহ জানাননি, বরং অধিকাংশ বিষয়ের কারণ বা রহস্য আল্লাহ জানাননি, আর জানা জরুরিও নয় আমাদের। সুতরাং এটি তাআব্বুদি হতে পারে, মানে আল্লাহর আদেশ, সেটা পালন করতে হবে। সুতরাং উযু করবেন। বাকি অন্য মাযহাবে আপনি ঠিকই বলেছেন, অধিকাংশ ফোকাহারা যারা শাফি, মালিক, তারপরে আপনার আবু হানিফা, এদের মাযহাবে এই হাদিসগুলো আমল নাই। তো এর বিভিন্ন উত্তর আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছেন আইম্মায়ে কেরামদের পক্ষ থেকে, যে সহিহ হাদিস কিন্তু তারা আমল করেননি কেন। হতে পারে তাদের কাছে হাদিসগুলি পৌঁছেনি, ওই যুগে হাদিস সংকলন হয়নি এইভাবে। আবার হতে পারে পৌঁছেছে কিন্তু সহিহ সূত্রে পৌঁছেনি, জয়ীফ সূত্রে পৌঁছেছে, পরে সহিহ সনদগুলি ঠিকভাবে যে না, পরে প্রমাণিত যে না, এটা তো অথেন্টিক, তখন কিন্তু তার কাছে অথেন্টিক সূত্রে পৌঁছেনি। অনেক সময় আমাদের কাছে সংবাদ আসে, একজন সংবাদ দিল, বিশ্বাস করতে পারলাম না, কি জানি, কিন্তু আর একজন বিশ্বস্ত লোক বলল, তখন আমার বিশ্বাস হলো, এটা হয়। তো এরকম বিভিন্ন কারণ হতে পারে। তো মানুষে কেউ আমল করেনি সেই জন্য আমরা হাদিস আমল করবো না? না, অবশ্যই। এজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম শাফি বলেছেন, সহিহ হাদিসই হচ্ছে আমাদের মাযহাব। যখন সহিহ হাদিস পেয়ে যাবে, সেটা আমাদের মাযহাব। সুতরাং আপনি ওটার আমল করবেন। বাকি কথা হলো যে আপনার এমনটা হয়েছে যে আপনি উটের গোশত খাওয়ার পরে হজে এসে উযু করেননি আর নামাজ পড়ে নিয়েছেন, অতীতে যা হয়ে গেছে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অজান্তে হয়েছে, অচেতন অবস্থায় হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে। যদি এক্ষুনি থাকতো আজকে রাতের বিষয়, তাহলে বলতাম যে আইদিস সলাহ, আপনি পুনরায় সলাৎ পড়ুন, কিন্তু ইনশাআল্লাহ মাফ করবেন। বিষয়টিতে ইখতিলাফও রয়েছে। আর ২ নম্বর কথা হচ্ছে যে আল্লাহ বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ আমাদেরকে ধরিও না যদি আমরা ইন নাসিনা ভুলে যাই অথবা ভুল করে দিই। তো হয় আপনি ভুলে গেছেন, মাসলা জানা ছিল, অথবা ভুল করেছেন, মাসলা জানা ছিল না। সুতরাং আপনার তখনকার সালাত ইনশাআল্লাহ হয়ে গেছে। জি। দ্বিতীয় প্রশ্ন একটা ছোট প্রশ্ন, সেটা হলো যে আমরা ফরজ গোসল করার সময় উযু করে নেই, ফরজ গোসলের সময় উযু করে তারপরে গোসল করি। এখন মনে করেন আমরা অনেকেই গায়ে কাপড় রাখি না, আর কি, কাপড় ছাড়া বাথরুমে গোসল করি, তখন প্রাইভেট পার্টসে আমাদের হাত লাগে, গুপ্ত অঙ্গে আমাদের হাত লাগে। এখন একটা হাদিস শুনছি যে যদি কিনা প্রাইভেট পার্টসে হাত লাগে উযু ভেঙে যাবে, তাহলে আমি ফরজ গোসল উযু মানে গোসল করার সময় উযু করে আমি গোসল করলাম, এখন আমি প্রাইভেট পার্টসে হাত লাগবে, এখন কারে উযু করতে হবে? তাহলে ওইটা যদি হাদিস হয়, এইটাই কোশ্চেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যেই ব্যক্তি লজ্জা স্থানে হাত দিবে সে যেন ওযু করে নেয়। আর এই হাদিস সহিহ, এই হাদিস হচ্ছে সহিহ। সুতরাং সঠিক মত, যদি এই মাসলা তো ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে সরাসরি যদি স্পর্শ হয়। আচ্ছা, আর স্পর্শ কাকে বলে? স্পর্শ মানে হচ্ছে হাতের তলা দিয়ে এই দিক থেকে স্পর্শ হয়, এই দিক থেকে হঠাৎ করে এরকম অজান্তে লেগে অনিচ্ছে, কিন্তু এটা স্পর্শ নয়, ওটা টাচ করা নয়, আপনি ইচ্ছা করেও করেনি, আর তারপরে হাতের তলা দিয়ে হয়নি। তো স্পর্শ যেই ব্যক্তি করবে তার ওযু নষ্ট হয়ে যাবে, সেটা কাম ভাব নিয়ে হোক, এমনিতেই হোক। এটা একটি মত, যেটা প্রসিদ্ধ মত, এর উপরেই সতর্কতামূলক আমল করা উচিত। তবে আর একটি মত রয়েছে, যেটা অনেক সালাফি আলেমদের মত রয়েছে, সেটা হচ্ছে কামভাব নিয়ে স্পর্শ করলে যেহেতু মজিবের হওয়ার আশঙ্কা রয়েছে, সেই জন্য তাতে ওযু নষ্ট হবে। অর্থাৎ যৌন চাহিদা, একটু শরীরটা গরম, আর ওই অবস্থায় স্পর্শ করেছে, তার ওযু নষ্ট হবে। আর এমনিতেই হাত গেছে বা হাত দিয়েছে, অথবা একটু সাবান দিয়েছে, তাতে ওযু নষ্ট হবে না। এটা একটি মত, অনেক আলেমেরই আছে। সুতরাং এটাকে একবার উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা সতর্কতামূলক বলবো যে আপনার কাম ভাব থাক আর নাই থাক, ওযু নষ্ট হয়ে যাবে লজ্জা স্থানে হাত দিলে।
আর আর যদি থাকে কাপড়ের ওপর অথবা অন্য কিছুর ওপর, আর হাতে আপনার ধরেন আর কিছু আছে, তাহলে কোনো অসুবিধা নেই। সরাসরি স্পর্শ হলে ওযু নষ্ট হবে।